Hello everyone, welcome back to a new vlog. Welcome back to Travel Wala vlog যেটা একটু বেঁকে যাচ্ছে। বাট আজকে আমরা এসে গেছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের 2026-এর ফার্স্ট ট্রিপ আর ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ অফ দিস ইয়ার। তো যাচ্ছে একটা নতুন জায়গায়, চলো চেক ইন করে নিই, তারপর আবার কথা হচ্ছে। সো আমাদের সিকিউরিটি চেক ইন সব হয়ে গেছে আর এখন এসে গেছি আমরা লাউঞ্জে। এই যে what's on the menu? Butter chicken. I don't like butter chicken. We have some পায়েস, গ্রিক স্পিনাচ রাইস আছে, ল্যাংচা আছে, পিকল রয়েছে, ব্রেড। সো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লাউঞ্জ। তো আমরা ফাইনালি খাবার নিয়ে বলছি কোথায় আমরা যাচ্ছি, তাই তো? ঠিক আছে, যেমন বলছিলাম লাউঞ্জে খাবার খেয়ে তোমার সঙ্গে কথা বলবো। লাউঞ্জে খাবার হয়ে গেছে, এখন আমরা গেটেও এসে গেছি। আমরা যাচ্ছি আমার 25th ডেস্টিনেশন, উইচ ইজ ভিয়েতনাম। ভিয়েতনামটা আমাদের লিস্টে অনেক দিন ছিল, এখন কলকাতা থেকে ইন্ডিগো ডিরেক্ট ফ্লাইট স্টার্ট হয়ে গেছে, তো সেটাই আমরা অ্যাভেল করছি। যাচ্ছি আমরা হোচিমিন সিটি। প্রচুর ভিড় এখানে, লোকজন হাফ প্যান্ট পরে রেডি হয়ে যাচ্ছে, মানে গিয়েই ঝাঁপিয়ে দেবে। 11 দেখাচ্ছি, 11 ডিগ্রিজ। না, লোকে আবার মাঙ্কি ক্যাপ পরেও যাচ্ছে তার সাথে। মিক্স লোকজন আছে, লোকজন এখান থেকে দেখছি রিল বানাতে যাচ্ছে সব। তো ইন্ডিগো তো লেট হবে, তো চলো ওয়েট করি কতক্ষণে বোর্ডিং হয় দেখা যায়। তো ফাইনালি আমাদের বোর্ডিং হচ্ছে। এই যে ড্যাডি অনেক দিনের ইচ্ছে ছিল, খুশি ড্যাডি। এই যে সানি বয় আসছে, বাবা নিচে আসছে সানি, এত খুশি সবাই। বাবা বোর্ডিং হয়ে গেছে, 3জন ট্রাভেল করে, এটাই প্লাস পয়েন্ট। আর কারোর সঙ্গে সিট শেয়ার করতে হয় না আমাদের। এই যে সবাই এখন ফ্লাইট মোড দিচ্ছে, ইন্টারনেট বন্ধ হচ্ছে, কারণ কি নামবো আমরা হোচিমিনে। চলো তোমরা আমাদের টেক অফ এনজয় করো, ওখানে পৌঁছে আবার কথা হচ্ছে। পৌঁছে গেছি আমরা ভিয়েতনামের প্রথম এয়ারপোর্ট। ইয়েস, তারপর লাগেজ কালেক্ট করব, তারপরে বাড়ি যাব। ও হ্যাঁ, সেম, কারেক্ট, অনেক কাজ। এরপরে ট্রাভেল ট্রান্সফার ডেস্কও দাঁড়িয়ে আছে। ওকে, বেরিয়ে তো গেছি, এবার আমরা গ্র্যাবের জন্য ওয়েট করছি। এখানে কেউই ভাষা বোঝে না। এটা হচ্ছে দেখো টার্মিনাল 2 হোচিমি। আমাদের ফার্স্ট ক্যাব, ফার্স্ট গ্র্যাব উঠে পড়েছি। এখন কতক্ষণে বাড়ি যাই দেখি। তো আমরা এসে গেছি হোচিমিন সিটিতে, আর আমরা চেক ইন করছি আমাদের বিএনবিতে। এই দেখো প্রসেস, এখানে কি কাজ রাখার আছে, এবার বাকিটা উপরে গিয়ে আবার দেখাচ্ছি। আমরা থাকবো 33 তলায়, তো সেই জন্য দেখো 33-তে ছিল। হ্যাঁ, বাহ, আমি তো জানতাম না। চলো সানি তো জানতে না, সানি তো পুরী যাচ্ছিল, ভুল করে ভিয়েতনাম চলে এসছে। চলো লিফট ধরি, লেটস গো। তো এইটা হচ্ছে দেখো আমাদের এয়ারবিএনবি। ঢুকে এরকম একটা সুন্দর কিচেন, এটা একটা ডাইনিং স্পেস উইথ সিটিং এরিয়া। কি করে হোয়াইট মেনটেন করে বাবা ওরাই জানে। একটা হিউজ টিভি রয়েছে, এতে ওটিটিস আমরা দেখতে পারবো, বাট দেখার মতো সময় নেই। এখানে ব্যালকনিতে যাই, আমাদের ওয়াশার ড্রায়ার দুটোই আছে এখানে। এই যে, আর আমরা যেমন বললাম 33 তলায় রয়েছি, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ অফ হোচিমি সিটি। ওয়াও বাবা, নিচে দেখতেও ভয় লাগছে। আমরা এই রাস্তাটা দিয়েই এলাম, আর এখানে দেখো জামা কাপড় শুকোবার রড ফড সবই রয়েছে, সুন্দর। বাইরে একটা বসার জায়গাও রয়েছে, ভেতরে চলে যাই। ভিয়েতনামে খুব মশা আর ছোট ছোট পোকা থাকে। এই যে ফ্রিজ রয়েছে আমাদের একটা, এইটা একটা বেডরুম, এইটা একটা বেডরুম। মানে এখানে 1 2 3 4 5 6 7টা আডাল্ট তো আরামসেই থাকতে পারে, কিন্তু এবার এসি গুলোকে চালাতে হবে। এখন বাজে ভোর 5টা, আর আমরা একটা ওকে বেরোচ্ছি, এসে একটু ঘুমাবো। ওয়াও, কত লাইটস! হোচিমি সিটি, HCMC। আমরা একটু হাঁটতে বেরোলাম, দেখি এখন যদি কিছু খাবার পাওয়া যায়, জল পাওয়া যায়, নিয়ে আসবো।
চলো। আমরা ভোর 5টার সময় একটা 7-Eleven খোলা পেয়েছি, তো বেন্টোস খাচ্ছি, তারপর একটু ঘুমিয়ে আবার বেরিয়ে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে। এখানেই হচ্ছে এটা, ভালো খেতে। আর পেছনে হেভি গান চলছে, কি ভাষা জানি না, হয়তো কপিরাইট খাবো। শুয়ে পড়েছে আর আমি আর ড্যাডি সানরাইজ দেখছি। আমি জাস্ট চান করে এলাম, ঘুমোতে যাবো। এদের দেশে সানরাইজ হচ্ছে আর আমাদের এখন গুড নাইট হবে। সুন্দর শহরটা। সো হ্যালো গাইজ, গুড মর্নিং। আমাদের পাওয়ার ন্যাপ নেওয়ার পর আবার রেডি হয়ে গেছি। কালকে সারা রাত ঘুম ছিল না, সেই জন্য ওটাই প্ল্যান ছিল যে এসে টুকটাক কিছু খেয়ে আমরা শুয়ে পড়বো। তো সেটাই হয়েছে, 10টা নাগাদ উঠেও পড়েছিলাম অনেক কষ্টে, কারণ কি রাত্রিরের ঘুম, ড্যাডি তো আগেই উঠে পড়েছিল। তো আমরা পুরো পিএনবিটাতে সুন্দর ছড়িয়ে রয়েছি, খুবই কোজি কমফোর্টেবল অ্যাপার্টমেন্ট। আর এরিয়া ওয়াইজ হচ্ছে সুপারহিট ডিস্ট্রিক্ট 1-এই তোমরা বুক করবে যদি তোমরা HCMC মানে হোচিমি শহরে আসো। ডিস্ট্রিক্ট 1-এ এইটার যদি তোমাদের এক্স্যাক্ট অ্যাড্রেসটা লাগে বলো, আমি নিশ্চয়ই দিয়ে দেবো। আর কোনোই ঠান্ডা নেই, সুন্দর গরম। বাইরে মানে বেরিয়ে আমরা বুঝতে পারবো কিরকম কি কমফোর্টেবল কিনা। তো চলো আগে বেরোই, সিম কার্ড নিই, কালকে আমরা এয়ারপোর্টে নিয়ে নিই, তারপর আমরা হেঁটে শহরটা ঘুরবো। আর প্রথমেই খেতে হবে হচ্ছে খাবার, খুব খিদে পেয়ে গেছে। আর সঙ্গে অফকোর্স ভিয়েতনামিজ কফি তো বানতাই হে, তাই না? তো লেটস গো। এই যে সানি ভাই, গুড মর্নিং। এটা আমাদের অফিসিয়ালি ডে 1, তাই তো, ইন ভিয়েতনাম। ঘুম দিয়ে উঠে তারপরে এখন যাচ্ছি, আমরা বেরোচ্ছি, অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম আছে, তো চলো বেরোনো যাক। পিতাজি, তুমি রেডি? একদম এক্সাইটেড ভিয়েতনাম এক্সপ্লোর করার জন্য? একদম একদম। হ্যাঁ, চলো বেরোনো যাক। হুম। সানি নাকি কোন টেম্পারেচার অ্যাপে দেখেছিল যে এখানে নাকি 11 ডিগ্রি চলছে। হ্যাঁ, এই যে 11 ডিগ্রি, দারুণ ঠান্ডা, বরফ পড়ছে বাবারে। আর কি বলবো, খ্যাটখ্যাটে রোদ্দুর। আর আগে সোজা আমরা খাবারের দোকান খুঁজি, চলো। এই যে দেখো আমাদের ফার্স্ট মিল ইন ভিয়েতনাম। তো আমাদের সিম কার্ড নেওয়া হয়ে গেছে, এখন মৌ পেয়ে গেছে ইন্টারনেট ফুল ফ্লেজেড। আর এই দেখো আমরা এখন শহরের মধ্যেই ঘুরছি, বেসিক্যালি আমরা এখনো খাওয়ার সন্ধানে ঘুরছি। এখানে দেখো হাজারে হাজারে সব স্কুটি যাচ্ছে, কাতারে কাতারে স্কুটি। হোচিমিন হচ্ছে সাইগাও সিটি, বাই দ্য ওয়ে। সাইগাও সিটি মানে ক্যাপিটাল। মানে ক্যাপিটাল, আচ্ছা ওকে। এখানে উঁচু উঁচু বাড়ি, এগুলো উঁচু উঁচু হোটেল, শহরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর মৌকি একটা হোটেলের না কোনো রেস্টুরেন্টের লোকেশন দিয়েছে ম্যাপে, সেটা কোথায় দেখাচ্ছে ম্যাপটা? আরো সোজা? আচ্ছা, সোজা গিয়ে যাব, চল। এই হচ্ছে ফার্স্ট ভিয়েতনামিজ কফি। এরকম ভাবে রোড সাইড করবে, দেখো কফি শপ, জল দিয়েছে আর অর্ডার করতে হচ্ছে। দেখো এটাই হচ্ছে কোনো দেশে আসার মজা। এতদিন আমরা এগুলো আমাদের কলকাতা ভার্জনে খাচ্ছিলাম, এবার যেখানে অরিজিনালি অরিজিনেটেড ওখানকার খেয়ে সানি অর্ডার দিয়েছে হচ্ছে ভেজ স্প্রিং রোল। What a beautiful veg spring roll this is, with এই জিনিসটাই huge prawns. Just that আমরা এই রাইসিটাকে করেছিলাম, সতে করেছিলাম। এখানে এটা এইভাবেই দিয়েছে, with a dip and some beautiful decoration of ঘাসপুস। So এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিশ ভিয়েতনামি স্প্রিং রোল, and my pho is here. Oh, that looks, yes, yum yum yum. গাছপাতা আছে। Thank you. এই দেখো এখানে হাতাটা কি সুন্দর, হাতা করে মৌ তুলছে ফয়ের ঝোল। ফয়ের ঝোল। আর এই যে এখানে এসে গেছে ফ্রেশ, আর এটা কি যেন অর্ডার দিলাম, ভুলে গেলাম। ভিয়েতনামি স্প্রিং রোল। ও স্প্রিং রোল, হ্যাঁ। বাট এখানে ফ্রেশ বলেছিলাম, এখানে তো দেখছি চিংড়ি ফিংড়ি দিয়ে দিয়েছে। সেটাই তো ভেজ স্প্রিং এটা ঠিক জানি না কে জানে কি দিয়েছে। 100% ভেজিটেরিয়ান স্প্রিং রোল আসবে। হ্যাঁ আমি এটা নেই हुआ। চল খাওয়া যাক এগুলো। এখানে অনেকটা কলকাতার মতোই, দেখো দুপুর হলে দোকানপাট বন্ধ বা ফাঁকা। আর এখন মানে গুড সিজন টু ভিজিট, টুরিস্ট সিজন। আমাদের ইয়াম লাঞ্চের পর আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি সিটি সেন্টারে, 20 মিনিট হাঁটা। তো দেখা যাক, নিশ্চয়ই পারবো।
ড্যাডিও ভালোই হাঁটছে, তো চলো। শহরটা দেখো এখান থেকে আরো বেটার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে স্কাইলাইনটা শহরের। আমাদের এক রাউন্ড খাওয়া তো হয়ে গেছে। এখানে এগুলো হচ্ছে সব গ্র্যাব, মানে এগুলো ট্যাক্সি বেসিক্যালি। তো গ্র্যাব বুক করলেই চলে আসে। বাবা, লোকটা এখানে একটা কি ছুঁড়ে দিয়ে চলে গেল। আর আমরা এখন কোথাও একটা যাচ্ছি নেক্সট, চলো। ওইটা হচ্ছে দেখো স্কাই ডেকটা, ওই যে ওইটা হচ্ছে সাইডও টাওয়ার। স্কাই ডেক আছে, বাট আমরা যাবো না, কোনো ইন্টারেস্ট নেই আমার স্কাই ডেকে শহর দেখার। এখানে সুন্দর দেখা যাচ্ছে, সেই জন্য আমি কোনো হপ অন হপ অফ বাস বুক করিনি, হেঁটে দেখবো বলে। গরম আছে কিন্তু ঘাম নেই, সো আই থিঙ্ক দিস ইজ গুড ওয়েদার। সো jan feb বলেই ওরা গুড টাইম টু ভিজিট। সো আমরা এসে গেছি আমাদের ভিয়েতনামের নিউ মার্কেটে। লোক এখানে সুটকেস নিয়ে 20 টাকার মতো শপিং করতে এসেছিল। তাই দেখছি তো। অনেক জিনিস পাওয়া অনেক যায়, জিনিস। টুরিস্টি স্টাফ থেকে কপি সবকিছুই পাওয়া যায়, খুব সুন্দর। প্রথম দিনে জায়গা ঘোরা হোক না হোক, আমাদের শপিং, থ্যাংক ইউ, আমাদের শপিং হয়ে গেছে প্রচুর। গিফটেরও নিয়েছি, নিজেদের জন্য নিয়েছি, আর টি শার্ট নেওয়ার ইচ্ছে আছে, সেটাই আমরা দেখছি। ভালো গরম আছে, চোখ মুখ দেখেই বুঝতে পারছো, টায়ার্ড। তো এখানে বসে সুগার কেন জুস খেলাম। 2,50,000 টাকা হচ্ছে ভিয়েতনামিজ ডং, তাই তো খেলাম 2,50,000। না, হুম, 2 লাখ না, এক একটা 25,000। আচ্ছা, 25,000 ভিয়েতনামিজ ডং, মানে আমাদের কলকাতা থেকে 75 টাকা। না, এই 100 টাকা। ও 100 টাকার 100 কাছে। কাছাকাছি। এত শূন্য বাবা, আমি তো পুরো কনফিউজ। এখানে আমরা যে মার্কেটটা এসেছি সেটা হচ্ছে বেন থ বা বেন থার, আমি ভুল প্রনাউন্স করছি হয়তো। প্রচুর বার্গেন করতে হবে এখানে, তো সেই জন্য ক্যালকুলেটার সঙ্গে নিয়ে ঘুরবে। আমরা যেমন সানিকে সঙ্গে নিয়ে ঘুরছি, আমি ওকে ইন্ডিয়ান টাকায় বলছি, ও আমাকে দেখে বলছে যে এটা বলতে, বিকজ একটা আইডিয়া করে ওরা দিয়েও দিচ্ছে। তো ভীষণভাবে বার্গেন করো। আর অনেকেই বলে যে শপকিপার্সরা খুব রুড, কিন্তু তুমি যদি ভালো করে বলো ওরাও কিন্তু রুডলি বলছে হবে কি হবে। তো নট এভরি ওয়ান ইজ রুড হিয়ার, বাট প্রচুর বার্গেনিং এর অপশন আছে, আর প্রচুর ফার্স্ট কপি সেকেন্ড কপি পাওয়া যাচ্ছে, সেই জন্য দেখে নিতে পারো। তো আমরা আবার একটা ক্যাবে উঠে গেছি, এখন যাচ্ছি স্পা করাতে। ড্যাডির অবস্থা খারাপ, ডে ওয়ানে বলছিল গরম লাগছে। চলো। হ্যালো, তো আমরা লাস্ট তোমাদের সঙ্গে বোধহয় কথা বলছিলাম যখন আমরা স্পাতে গেছিলাম, করাতে পারিনি, কারণ কি ওটা একটা ফেমাস স্পা ছিল, আর ওখানে বাই অ্যাপয়েন্টমেন্ট হলেই হয়। যদিও আমাদেরকে বলেছিল অ্যাকোমোডেট করবে, মানে 3 জনের ওয়েটিং টাইম ছিল 30 মিনিটস করে, 1.5 ঘন্টা। ডিডন্ট মেক সেন্স অ্যাট অল। প্লাস ড্যাডিও খুব টায়ার্ড হয়ে পড়েছিল, এত হিটে সারা রাত ঘুম হয়নি। তো আমরা আবার বাড়ি এসেছিলাম, ড্যাডিকে ড্রপ করে এই যে আমি আর সানি ভাই বেরোলাম। এখন কি প্ল্যান গো? আমাদের বাড়িতে আমি শপিং সব ডান, মোটামুটি দারুণ দারুণ জিনিস কিনে নিয়েছি। যদি কেন হয়ে গেছি খুব, আমার গিয়ে দুটো শ্যুট আছে, জানি না কি হবে। বাট চলো, আপাতত আজকের এজেন্ডা হচ্ছে স্পা করা আর টুরিস্টি প্লেসেসগুলো আমি আর সানি গিয়ে করে নিই, যেমন ওয়ার মেমোরিয়াল, পোস্ট অফিস, এক্সেট্রা এক্সেট্রা। তো চলো বেরোই। কালকে রাত্রিবেলা এই জায়গাটা আমাদের ভয় লাগছিল, বিকজ অফকোর্স নতুন জায়গা। আর আজকে দেখো হেপ অ্যান্ড হ্যাপেনিং, এখানে কনসেপ্টগুলো দেখো এরকমই। বাইরে বসে তুমি কফি খেতে পারো। চলো, সানি আমাকে একটা পার্কে নিয়ে এসছে, আমি জানি না কেন। আজকের অলরেডি আমি 25,000 স্টেপ হেঁটে নিয়েছি, তাও সানি আমাকে একটা পার্কে নিয়ে তাও এসছে। কি সুন্দর পার্কটাতে নিয়ে এসেছি। এখানকার লোকাল লোকজন এখানে জগিং করতে পারে। ওয়াও, কয়েকটা তো আমারই মতো চেহারা দেখতে পাচ্ছি, খুব কষ্ট তাদের। তো আমরা যাবো কোথায় এখান থেকে? এখান থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়ার মেমোরিয়াল, ওকে, তারপরে Post ওখান office। থেকে যাব হচ্ছে পোস্ট অফিস, হুম, তারপরে যাব হচ্ছে পাগোড়া। ওকে। অনেক হাঁটা আজকে মনে হয় ও, এখনো। ওই দেখো ওখানে মেডিটেশন ক্যাম্প চলছে। এই দেখো, এটা হচ্ছে আমাদের ওয়ার মিউজিয়ামটা। ফার্স্ট স্টপ আমাদের। হ্যাঁ, ফার্স্ট স্টপ আমাদের এটা। ওয়ার মিউজিয়াম। টুরিস্ট প্লেস বোঝাই যাচ্ছে, সব হপ অন হপ অফ বাস এক্সেট্রা এসে দাঁড়াচ্ছে। দেখো আমরা ভিয়েতনামে এসেছি আর মৌ এখানে রিল দেখছে, দেখো বসে বসে। এই যে শিবু, ওই দেখো, বাবা গাড়ি চাবি চাইছে।
উরি বাবা, কোথায় যাবে? ঘুরতে যাবে? আচ্ছা, কি একটু ডেটে আবার। ওরে, মানে এটা স্ক্রিপ্ট রাইটিং স্নেহা চক্রবর্তী ছাড়া কেউ হতেই পারে না। না এটা টিকলু হতে পারে। টিকলু, ও বাবা চুল আঁচড়াচ্ছে। এটা তেমনি তৈরিও হয়েছে, এত সুন্দর অ্যাক্টিং করে না বাবা। যাই হোক, আমরা এখন দেখো একটা পার্কে বসে ওয়েদার এনজয় করছি। এর একটা ক্যাথিড্রাল রয়েছে which is under repair. আমরা এরকম আরেকটাও ক্যাথিড্রাল দেখে এসেছি যেটা নাকি 100 বছর ধরে কনস্ট্রাকশনই চলছিল, ওটা শেষ হয়ে গেছে আলটিমেটলি স্পেনে। নাকি হয়ে গেছে স্পেনে। Sagrada Familia। সাগ্রাদা ফ্যামিলিয়াটা তখন আর ব্লগ করতাম না, স্পেনটা তো সত্যি। স্পেনটা মিস 2 হয়ে weeks গেছে we had দেখানো। spent there. 2 সপ্তাহ 15 দিন ছিলাম আমরা, মানে পুরো চেঁচে কুটে ঘুরেছিলাম। বাট এনিওয়েজ এখন এখানে আমরা একটু বসে একটু রেস্ট নিচ্ছি, আর পারা যাচ্ছে না। অনেক হাঁটা হয়ে গেছে ওদের আজকের কত জন্য। কিলোমিটার হবে আমাদের? তা যাই না, হয়েছে ভালোই, ভালোই খারাপ কিলোমিটার না। হয়েছে। কিন্তু ফার্স্ট ডেতে না ওভার এক্সস্ট করে লাভ নেই, কারণ কি আমাদের প্রচুর প্ল্যানস আছে, প্রচুর। প্রচুর। তো যাই হোক, এখন এখান থেকে আরো 2টো জায়গা বাকি, তারপরে আমার স্পাটা বাকি। ওটা যদি না হয়, দুটো জায়গা তাহলে হবে না, একটা জায়গা করে তোমার স্পা করতে ঠিক আছে, হবে। হ্যাঁ চলো, এখন বাজছে হচ্ছে অলমোস্ট 6:45 বাজতে চললো। তো চলো, চল। দেখো আমরা এটাকে একটা স্কোয়ার বলবো না, এটা এটা একটা মাঝখানের একটা জায়গা। চারদিকটা দেখো। আমরা বেসিক্যালি হেঁটে হেঁটে এলাম হচ্ছে এইখানে। এইটা হচ্ছে পোস্ট অফিসটা বলে, এটা 6টায় বন্ধ হয়ে যায়। তো আমরা দেখো 6টা বাজতে কিছুক্ষণ আগে পৌঁছে গেছি। এখানে একটা ক্যাফে টাইপের আছে, এইদিকে ডায়মন্ড প্লাজা, প্রচুর এদিকে construction কনস্ট্রাকশন হচ্ছে হচ্ছে উঁচু উঁচু, ডেভেলপিং এই প্রচন্ড। টুরিস্ট হবে, দেখো এই বাসগুলো চলে আসে, হ্যাঁ। সব ট্যুর এজেন্টদের। সব এখানে প্রচুর ইন্ডিয়ান আছে চারদিকে দেখলাম, জাপানিজ তো আছেই। জাপানিজ তো অল ওভার দ্য ওয়ার্ল্ড ঘোরে বাসে করে করে গ্রুপে। আর এখানে আমরা যতটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম ভেবেছিলাম ততটা এখন অব্দি হচ্ছে না। হ্যাঁ, HCMC আর হানয়তে মনে হয় পিপল ইংলিশ স্পিকিং তাও ভালোই আছে। দানাং যদি দেখা যাক। দেখা যাক। চলো। চলো, এই যে আমরা পৌঁছে গেছি পোস্ট অফিসটা। পোস্ট অফিসটা আমি ঠিক বুঝতে পারছি না কনসেপ্টটা। ভেতরে আমি প্রচুর দোকান ফোকান দেখতে পাচ্ছি, জানলার ভেতরে দেখতে পাচ্ছি। ছিল ও সাইনাস আচ্ছা, ফার্স্ট পোস্ট অফিস। ও চলো চলো ভেতরটা ঘুরে আসি। দেখো সব যারা ছবি তুলছে ট্রেডিশনাল ড্রেস পরে। হ্যাঁ, এখানে অনেকজন এখানকার ড্রেস করে তুলছে। চলো, এইটা আমরা আরেকটা স্কোয়ারে এলাম। জায়গাটা সুন্দর লাগছে দেখতে, চারদিকে আলো জ্বলে গেছে। আর ট্রাফিক তো বেড়েই চলেছে, পিলপিল করছে এই স্কুটি চারদিকে। আর এই উঁচু টাওয়ারটা এরকম ইউকেতে বা লন্ডনে শার্ড বলে বিল্ডিংটা আছে, ওটা অনেকটা ওই দিক থেকে দেখতে লাগছিল বিল্ডিংটা ওই রকম। আর এই যে এখানে ম্যাডাম, আর এটা আমরা দাঁড়িয়েছি একটা পিপলস কাউন্সিল পিপলস কমিটির বিল্ডিং এর সামনে। চলো, আমরা এখন হাঁটছি, আমরা একটা স্পা খুঁজছি, ওখানে যাচ্ছি। আমি আর সানি, তোমরা এতদিনে জানোই যেখানেই যাই না কেন লোকাল ফুড এক্সপ্লোর করতে ভীষণই ভালোবাসি। তো আমরা এরকম ছোটখাটো জয়েন্টেও খাই, বড় জায়গাতেও খাই। হ্যাঁ, তো এখন বসে গেছি বিকজ আমাদের সেমি হাংরি স্টেজ আমাদের। আমার তো ভালোই খিদে পেয়ে গেছে, মোয়েরও খিদে পেয়েছে বিকজ ও হ্যাংরি হয়ে যায়। তো আমি সেটা তো এই 12 বছর প্লাস আরো অনেক বছর আমি তো সেটা বুঝে গেছি। তো সেটা শুরু হচ্ছিল বলে আগে দোকান থেকে বসিয়ে দিয়েছি। লেল। তো এখন নে ভাই, তুই আগে ভালো করে খা, তারপর যাবো। চলো। তারপর স্পা যাও, স্পা। হ্যাঁ, spa। আমরা আমাদের হোটেল ফেরত চলে এসেছি, ড্যাডি আর আমি এসেছি মাসাজ করাতে, দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের মাসাজের সেট আপ। সানি আসছে। হোয়াট আ লং 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 ডে। কালকে হতে চলেছে আরো একটা এক্সস্টিং ডে। ভিয়েতনাম এত বড় দেশ আর এত কিছু দেখার আছে, মনে হচ্ছে এইটা ছেড়ে ওইটা মিশে গেল, ওটা ছেড়ে ওটা মিশে গেল। বাট যাই হোক, আমরা নিজেদের মতো আজ হোচিমি সিটিটা ঘুরলাম, অনেক কিছুই কভার করেছি। ভ্লগেও চেষ্টা করেছি ফুড অ্যাসপেক্টটা বেশি ধরে দেখার, আর নিজেরা কিভাবে ঘুরলাম সেটা ধরে দেখার। আবারও বলছি, যদি এয়ারবিএনবিটার লিঙ্ক চাও তো তোমরা বলে আমি ডিসক্রিপশনে অ্যাড করে দেবো, তোমরা চাইলে বুক করে নিতে পারো, এটা আমার কোনো কমিশন নেই। আর
আজকের ব্লগটা আমরা এই অবধি রাখছি। আমি নট শিওর কতটা বড় হয়েছে কতটা ছোট হয়েছে, বাট যাই হয়েছে ডে 1 ফ্রম হোচিমিন সিটি এন্ডস হিয়ার। আফটার আ নাইস রিল্যাক্সিং স্পা আমরা আবার একটা ওয়াকে গেছিলাম। কালকে অ্যাকচুয়ালি আর্লি মর্নিং আমাদের দিন শুরু হবে, তো টুকটাক ব্রেকফাস্টও নিয়ে এসেছি। কালকেই সেগুলো সব শেয়ার করব। এখন চলো কালকের জন্য রেডি হয়ে যাই। সানি এসে লাগ থাকছে, হি ইজ অলসো টায়ার্ড। এবার কালকে আবার একটা নতুন ডে 2 ওয়ালা ইন ভিয়েতনাম ব্লগ নিয়ে আসছি। আনটিল দেন কিপ লাভিং অ্যান্ড কিপ সাবস্ক্রাইবিং টু দ্য বং ট্রিপার্স। বাই বাই।